সবাইকে আবার নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে হলো হোলির আগের দিন, মানে আজকে হলো 24 তারিখ। 24 তারিখ, এখন দুপুর হয়ে গেছে। দুপুর মানে 3টে বাজতে যায়। আমার তো লাঞ্চ কমপ্লিট। আজকে প্ল্যানিং আছে হলো সকালবেলা কোনো প্ল্যানিং, সরি, সকালবেলা আমার পড়া ছিল। এখন দেখতে পাচ্ছি এখানে রং, কারণ কালকে গেছিলাম হাওড়ার রয়ে যে গাড়ি নিয়ে একটা র্যালি বেরোয় হোলির জন্য স্পেশাল, সেই র্যালিটা দেখতে। সেখানে যদিও ব্লগ করিনি, জাস্ট রিলসের কয়েকটা টেক নিয়েছি, কারণ গরমের মধ্যে ফোন অনেক গরম হয়ে যায়, তার জন্য বেশি নেওয়া যায় না, টেক নেওয়া যায় না, তার জন্য। তো যাই হোক, তা এখন দুপুরবেলা হয়ে গেছে, আমাদের বাড়ির সবার লাঞ্চ কমপ্লিট। ও কালকে ভুতুরা এসেছিলো, ভুতুয়া দিদি এসেছিলো, ওরাও বাড়িতে চলে গেছে, আজকে সকালবেলা বাড়িতে চলে গেছে। আজকে সন্ধেবেলা হোলিতে দিদি যেহেতু ছুটি পেয়েছে, হোলিতে কোনো ডিউটি মানে নেই, প্রত্যেকবারই থাকে, কিন্তু এবারে নেই, তার জন্য দিদি একটা প্ল্যানিং করেছে যে ঘুরতে যাবে। আমি কালকে যখন হাওড়া থেকে ফিরছিলাম বাড়িতে, তখন শুনলাম যে হয়তো পুরুলিয়া যেতে পারে, কিন্তু পুরুলিয়া যাবে না। আর এসে বুঝলাম যে পুরুলিয়া যাবে না, যাবে হলো বিষ্ণুপুর। ঠিক আছে, বিষ্ণুপুরে যাওয়ার জন্য এবার ট্রেন বুকিং তো পাবে না ইনস্ট্যান্টলি, সব ওয়েটিংয়ে থাকবে। তার জন্য ডিসিশান নিয়েছে এখান থেকে গাড়ি করা হবে বুকিং, বাড়ি থেকে বিষ্ণুপুর। আজকে রাত্রেবেলা যাব, কিন্তু তার আগেও আজকে সন্ধেবেলা তো আমার আবার হোলি সেলিব্রেশনের জন্য, বসন্ত উৎসবের সেলিব্রেশনের জন্য বসিরহাট কলেজের ওখানে কিছু অনুষ্ঠান হয়, সেখানে যাওয়ার ছিল। জানি না এখনও কতদূরকে যেতে পারবো। আবার এবছর শুনছি আমাদের পাড়ার এই শেষে একটা মাঠ আছে, সেখানেও হবে। জানি না কী করবো, দেখা যাক কতদূর কী করি। এখন মা রাত্রেবেলার খাবারগুলো সব রেডি করছে, তো চলো মার কাছে গিয়ে দেখি মা কী খাবার রেডি করছে। ওখানে মা এখানে রাত্রেবেলার খাবার তৈরি করছে, রুটি, আর এখানে তড়কা ডাল, তার সাথে এখানে কি সিরিয়াল দেখছে। এখন রাত প্রায় 10টা বাজে, এখন আমরা সবাই রেডি। আর এখানে আমার পেছনে মা আসছে, বাবা ওদিকে গেট ফেট বন্ধ করছে, আর দিদিরা রওনা দিয়ে দিয়েছে, কাছাকাছি এসে গেছে, একটু আগে ফোন করলো জাস্ট। আর আমরা এখন গাড়িতে উঠবো, চলে এসছি এখন মেন রাস্তায়। এখানে চলে এসছি, তো হাই করে, হাই, হ্যালো, আমার মুখ এখন দেখা যাচ্ছে না। এই আমরা এখন ফার্স্ট সিগন্যাল পেলাম, এতক্ষণ আসার পরে প্রায় 1.5 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা বেশি এসে গেছি। এখন অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে ফার্স্ট সিগন্যাল পেলাম। ভুতু ঘুমিয়ে পড়েছে ওখানে, ভুতুয়া ঘুমিয়ে পড়েছে পুরো, এরা সব বেড কভার নিয়ে পুরো। সেকেন্ড ব্রিজ ক্রস করে গেছি সবে, এখন কটা বাজে? 1টা বাজে। এখন আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করে গেছি সবে, নবান্ন জাস্ট ঢুকলাম। আর ভুতু হাই, এই ভুতু হাই করে ক্লান্ত হয়ে গেছে, ভুতু ক্লান্ত। সেট থেকে পুরো এটা হলো ফার্স্ট টোল প্লাজা, এখানে হলো নবান্ন, এখানে আসলাম ফার্স্ট টোল প্লাজাতে। এখন রাত্রিবেলা, এখন 1টা বেজে গেছে। এই আমরা এখন ডোমজুড়ে এখানে দাঁড়িয়েছি, আর ব্রেক চলছে, চা ব্রেক। মা এখানে আমরা সব ফ্রেশ হয়ে গেছি, একটু ওয়াশরুম গেছিলাম। রাত 1:30টার সময় চাও, বেশ অ্যাস্থেটিক পুরো। আমরা সেকেন্ড স্টপেজ দিলাম এবার আরামবাগ। তারপর আমরা কেউ নামিনি, শুধু ড্রাইভার আর দাদা ভাই নেমেছে চা খেতে, আর সবাই এখানে ভুতু ঘুমিয়ে পড়েছে। এখানে ভুতু আছে, এখানে মা হাওয়া করে যাচ্ছে ভুতুকে। এখন বাজে হলো ভোর 4টে, আর এখন আমরা চলে এসেছি বাঁকুড়া বনলতা রিসর্টে এসেছি, কিন্তু রিসর্ট নয়, এটা হোটেল। এখানে বড় বড় রসগোল্লা লেখা, বড় রসগোল্লা পাওয়া যায় এখানে। 40 টাকা রসগোল্লা, এত বড়? হ্যাঁ, ওই তো বড় রসগোল্লা লেখা, এত বড় রসগোল্লা লেখা।
পাটি সাপটা, কমলা ভোগ, এখানে কমলা ভোগ না আমার ল্যাংচা। আরে হাই মামু কোথায়? তো রিসোর্টের এই এখানে কাঠের সিঁড়ি, আবার বার ওপরে, এখানে বসার। ঠিক আছে, হেঁটে নাও হেঁটে নাও। এখন 4টে বাজে, ভোর 4টে। বনদা রিসর্টের ভেতরে না, বনদা রিসর্ট আমি একটা ব্লগে দেখেছি, এখানে একটা এরকম জলের এ করে 4 সাইডে করা আছে। আর এখানে এখানে থাকার সব জায়গা আছে, এখানে আলাদা আলাদা। আর পুরো একটা জঙ্গল, সাইডে কিন্তু জঙ্গল, মাঝখানটা এরকম একটা ছোট্ট পুকুর করা, আর সাইডে ঘরগুলো করা। আর বুতু বুতু যে ড্রাইভার দাদা বলছিল এখানে 40 টাকা 50 টাকা দামে বড় বড় রসগোল্লা, যেটা দেখালাম ওটা 40 টাকা 50 টাকা দামের রসগোল্লা, সেটাই দেখানোর জন্য ওখানে আমাকে ডেকেছিল। দেখে নিলাম, তারপর এখানে রিসর্টটাও দেখে নিলাম। পিছনে এই যে দেখতে পাচ্ছ এই রিসর্টটা, আর এখানে এরকম খাল মতো কাটা, কারণ জঙ্গলের মধ্যে তো, ওই জন্য সেফ সাইডের জন্যই খালটা করা। হ্যাঁ কি করবে? হাতির জঙ্গলে? হ্যাঁ চলো হাতির জঙ্গলেই যাব। ঘুম নেই এইটার চোখে, এখন 4টের সময় উঠে পড়েছে। হলো ভোর 5:30। আমরা এখন খাতড়াতে আছি, আশেপাশে জঙ্গল হালকা হালকা দেখা যাচ্ছে। হালকা হালকা দেখা যাচ্ছে। এই যে জঙ্গল, এখানে শুধু লাল মাটি শুরু হয়ে গেছে। প্রচুর পলাশ গাছও দেখলাম কিছুক্ষণ আগে। আর সবাই ঘুমিয়ে ক্লান্ত, মাঝখানের জনকে তো দেখা খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমাদের 4 নাম্বার ব্রেক চলছে। এখন কটা বাজে? ঘড়ি কই গেল? এখন 5টা 50 বাজে, মানে 6টা বাজতে যা 10 মিনিট বাকি। সবাই নেমে গেছে, মা নেমে গেছে। ওদিকে আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে হাওয়াতে। আর আজ জাস্ট 4:20-25 বললো, 30 কিলোমিটার মতো বাকি। জানি না 30 কিলোমিটার না, অমলতা সেটা না, 30 কিলোমিটার মতো বাকি। ছোট রাস্তায় এই যে বমি করলো, বমি নাম্বার 1, এখানে বমি করে দিয়েছে, ওই জন্য দাঁড়িয়ে পড়লাম। আর কিছুক্ষণ পরে পৌঁছাবো আমাদের হোটেলে। প্রচুর পলাশ ফুল আছে এখানে, প্রচুর। এখানে একদম পলাশ বন, একদম বন পলাশে। ওই যে লাল হয়ে রয়েছে পলাশ ফুল, এখানে কতটা বোঝা যাচ্ছে যায় না, ক্যামেরাতে জুম আমার এই যে এখান থেকে প্রচুর আছে এখানে পলাশ ফুল। আরো বেশি আছে, আরো 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 প্রত্যেকটা গাছে গাছে সকাল জাস্ট 6টা বাজে। আমরা চলে এসেছি আমাদের লজ। এইটা হলো আমাদের লজ, ঐশী লজ। এখানে সবাই ব্রাশ করছে তাড়াতাড়ি, মানে লজে চেকিংয়ের আগেই সব কিছু সে কমপ্লিট দেয়। এই যে ভুতু, হাই কথা, হাই গুড মর্নিং বলো। হাই গুড মর্নিং। 4th ফ্লোর আমাদের হোটেল, যেখানে আমরা থাকছি। আর এইটা হলো আমাদের রুম। রুমের ভেতরে পরে যাচ্ছি, আগে এটা দেখাই। রুমের জাস্ট করিডোরে এই পাশে এখানে একটা পলাশ ফুল গাছ, বড় একটা পলাশ ফুল গাছ, আর নিচে একদম পলাশ ফুল পড়ে না ভরে আছে, তো ক্যামেরাতে আসছে না অতটা, যাই হোক। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, ডাস্টবিন দেওয়া। 313 নাম্বার রুম, 313। এই রুমে ফার্স্টে ঢুকেই সোফা সিঙ্গেল, তারপরে একটা মিরর উইথ ক্যাবিনেট, ডাবল ক্যাবিনেট আছে এটা। এখানে 2টো ড্রয়ার, আর এখানে গ্লাসের সেট আছে, কিছু গ্লাস দেওয়া আছে। আর এখানে টিভি কানেকশান কি আছে জানি না, বাবা দেখছিল।
কানেকশন আছে। বাবা দেখছিল, বাবা দেখতে দেখতে চলে গেছে, মানে টিভিটা অন করেনি তার আগে চলে গেছে। আর এই তো বেডে আমাদের জিনিসপত্র সব রাখা। ওইখানে একটা এখানে একটা ছোট্ট একটা দিয়েছে, টেবিল কাম ড্রয়ার দিয়েছে একটা। আচ্ছা, আর এটা টয়লেট পুরো ক্লিন আছে। এখানে কমোড, বেসিন উইথ মিরর, আর গিজারও একদম ঠিকঠাক কাজ করেছে, কারণ বাবা স্নান করে গেছে। আর এদিকে একটা রুম আছে আমাদেরই নেওয়া, কিন্তু সেটা দেখাতে পারলাম না কারণ দিদিরা ঘুমাচ্ছে।